যেমন এই পেশেন্টের আমাদের প্রায় 1.5 বছর আগে এসিএল ইনজুরি হয়েছে, তার প্রিবোর্ড শিফট টেস্ট গ্রেড 3 ছিল। তাই আমরা তাকে ডিসিশন নিছি যে তাকে পেডিক্যাল এসিএল রিকনস্ট্রাকশন বা পার করব। আমরা আমাদের সেন্টারে সবসময় চেষ্টা করি রোগীদেরকে এসিএল সার্জারির পরে যেন রিভিশন রেট কমানো যায় বা রিটিয়ার কমানো যায়। এটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে খুব বেশি গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের দেশের রোগীরা অনেক পরে আমাদের কাছে আসে, ইনজুরি অনেক পরে ক্রনিক এসিএল ইনজুরি নিয়ে আসে। সো এই ক্ষেত্রে তাদের লেগজিটি অনেক বেশি থাকে এবং রিটিয়ার রেটেও অনেক বেশি থাকে চান্স। যেমন এই পেশেন্টের আমাদের প্রায় 1.5 বছর আগে এসিএল ইনজুরি হয়েছে, তার প্রিবোর্ড শিফট টেস্ট গ্রেড 3 ছিল। তাই আমরা তাকে ডিসিশন নিছি যে তাকে পেডিক্যাল এসিএল রিকনস্ট্রাকশন বা পার করব, পাশাপাশি এলইটি অ্যাড করব। এই জন্য সব প্রসিডিউরটার নাম হচ্ছে পারলেট। যেমন এখানে এদিকে দেখাও, এদিক দিকে দেখাও, ঘোরাও। সো একই সাথে আমরা এখানে এলইটি করছি, দিস ইজ দ্য এলইটির গ্রাফ, আর এটা হচ্ছে আমার পেডিক্যাল এসিএল এর গ্রাফ উইথ বোথ সাইডেড অ্যাডজাস্টেবল বাটন। সো অনেকেই মনে করে যে পেডিক্যাল গ্রাফ করার পরে হয়তো আমার গ্রাফটের থিকনেস কমে যেতে পারে। সি আমাদের পেডিক্যাল গ্রাফ করার পরেও আমাদের গ্রাফটের সাইজ হচ্ছে 10 মিলিমিটার। দিস ইজ দ্য 10 mm graft with intact pedicle in the tibia. Can you believe it? You should believe if you come in our center. Dr. Rafi, injury care for champions.